হাসান R15 ভার্সন 3 টেবিলের মাপ কত থাকে? এক্সস্ট থাকে হচ্ছে 20 আর ইনটেক থাকে হচ্ছে 10। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ আর মাই ইউটিউব চ্যানেল রুল 0.2। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি কথা বলবো R15 ভার্সন 3 নিয়ে এবং যে সমস্ত স্পোর্টস সেগমেন্টের বাইকগুলো আছে এগুলো নিয়ে কথা বলবো এবং এগুলোতে সমস্যা দেখা দিলে আপনি কোথায় নিয়ে যাবেন এবং এটা সমাধান আপনি কিভাবে করবেন এগুলো নিয়ে কথা বলবো। তো চলেন ভিডিওটা পুরোটা দেখি। আমাদের মধ্যে অনেকে আছেন স্পোর্টস সেগমেন্টের বাইক চালান। আমরা স্পোর্টস সেগমেন্টের বাইক বলতে যেগুলোকে বুঝি R15 ভার্সন 3, R15M, GSX-R, CVR এবং আপনার TVS 4B এবং আনুষঙ্গিক MT-15, তারপর আপনার X-Motion। তো এইসব হায়ার সিসি বাইকগুলা কিংবা যেগুলোকে আমরা স্পোর্টস সেগমেন্টে ভাবি, তো এই বাইকগুলো নিয়ে আমরা একটু ঝামেলায় থাকি। কোনো প্রবলেম দেখা দিলে কোথায় থেকে সার্ভিস করবো এটা নিয়ে আমরা অনেক টেনশন ফিল করি। তো অনেকে আমাকে মেসেজ করেন যে ভাই আসলে এই গাড়িগুলো কোথা থেকে সার্ভিস করা যায়, কিংবা আমার একটা GSX-R আছে, CVR আছে, আমি বিশ্বস্ত কোনো টেকনিশিয়ান পাচ্ছি না, কোথায় গেলে ভালো সার্ভিস পাবো। তো আমি বলবো যে আপনারা এই মোটরশেড সার্ভিস স্টেশনে আসতে পারেন। তো এই সার্ভিস স্টেশনটা মূলত যার, সে হচ্ছে আমার এক বড় ভাই শাওন ভাই। তো উনি এবং হাসান ভাই দুজন হচ্ছে এই সার্ভিস স্টেশনের ওনার, খুবই ভালো মনের অধিকারী। তো আসলে এখানে আসলে আপনারা বুঝতে পারবেন তাদের আন্তরিকতা কতটুকু। তো এখানে আসলে আপনারা দুজন ভালো টেকনিশিয়ান, দক্ষ টেকনিশিয়ান পেয়ে যাবেন। এক হচ্ছে হাসান, তো ওর মাধ্যমে আপনার আসলে যত স্পোর্টস সেগমেন্টের বাইকগুলো আছে, ইঞ্জিনের কাজ বলেন A থেকে Z সব পর্যন্ত সবকিছু ও করতে পারে। ওর হাতের কাজ যে একবার দেখছে কিংবা যে করাইছে সে পরের বার এই সার্ভিস স্টেশনে আসছে। তো আপনারা নিঃসন্দেহে এই সার্ভিস সেন্টারে আসতে পারেন। বিশেষ করে যারা স্পোর্টস সেগমেন্টের বাইকগুলো চালান তাদের জন্য আমার এই সাজেশনটা রইল। আর দেখা গেছে আমরা যারা স্পোর্টস বাইকগুলো চালাই, এই বাইকগুলো সচরাচর কোনো সমস্যা দেখা দিলে লোকাল সার্ভিস সেন্টারে দেখাইলে ওরা দেখা গেছে ইঞ্জিনের কাজ ঠিক মতো জানে না, কিংবা ইঞ্জিনের যন্ত্রাংশগুলো খোলার জন্য যে সমস্ত আধুনিক টুলস কিট দরকার এগুলো তাদের কাছে থাকে না। তো দেখা গেছে এগুলোর অভাবে অনেক সময় ওরা হাত দিয়ে বাইরে কিংবা প্রেশার ক্রিয়েট করে অনেক কিছু খুলতে গিয়ে এটা ওইটা ফাটায় ফেলায়, ভাঙা ফেলায়। সেক্ষেত্রে কিন্তু এটা আপনার জন্য অনেক বড় বিপজ্জনক। তো সবসময় চেষ্টা করবেন টাকা বেশি গেলেও একটা ভালো সার্ভিস সেন্টার থেকে বিশ্বস্ত লোক দিয়ে আপনার এই শখের বাইকটিকে সার্ভিস করাবেন, তাহলে দেখা গেছে পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না। এখানে মোটামুটি কয়েক ক্যাটাগরির সার্ভিস হয়: জেনারেল সার্ভিস, মাস্টার সার্ভিস এবং প্রিমিয়াম সার্ভিস। আমি মনে করি যে আপনি যদি 2 থেকে 2,500 টাকা বাজেট থাকে, এটা প্রিমিয়াম সার্ভিস দিবেন আপনার স্পোর্টস বাইকটা, তাহলে এখানে আসতে পারেন নিঃসন্দেহে। এই সার্ভিস সেন্টারের অ্যাড্রেসটা হচ্ছে আপনার রামপুরাতে অবস্থিত। এটা টিভি সেন্টারের একটু সামনে, সুজুকি শোরুমের উল্টা পাশে এবং হুন্ডা শোরুমের পাশের গলি। তো এখানে এসে বললেই কাউকে হবে যে মোটরশেড সার্ভিস স্টেশনটা কোথায়, কিংবা আপনি গুগলে সার্চ দিতে পারেন মোটরশেড সার্ভিস স্টেশন লেখা। ওনাদের একটা ফেসবুক পেজ আছে মোটরশেড সার্ভিস স্টেশন, তো এখানে সার্চ দিলেও পাবেন। তো এখানকার যে সমস্ত টেকনিশিয়ান আছে ওদের বিহেভিয়ার এবং আচরণ খুবই ভালো। যদি আপনি এসে আমার কথাও বলেন, আপনাকে অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট করে দিবে। পরিচিত যত ভাই ব্রাদার আছেন বা আমার পরিচিত যারা বাইকার ভাই আছেন, যারা হুন্ডার বাইরে কোনো গাড়ি ব্যবহার করেন, তারা ম্যাক্সিমামই এখান থেকে সার্ভিস করেন। তো যারা এখান থেকে সার্ভিস করাইছে শুধুমাত্র তারাই বলতে পারবে এখানকার সার্ভিস কেমন। একবার দেখা গেছে আপনার কাছে সার্ভিস করাইছেন, ওই সার্ভিসের পরে যদি আপনার আরো কোনো সমস্যা হয়, সেই ক্ষেত্রে দেখা গেছে আপনি পুনরায় এসে আবার এটা রিপিট ওয়ার্ক করায় নিতে পারবেন, এতটুকু গ্যারান্টি ওনারা দিয়ে দেয়। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে দেবেন এবং আমার একটি ইউটিউব চ্যানেল আছে রুল 0.2, ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং আপনাদের যদি কোনো কথা থাকে কিংবা কোনো প্রশ্ন থাকে আমাকে ভিডিওতে কমেন্টস করতে পারেন। কমেন্টসের মাধ্যমে আমি উত্তরগুলো দিয়ে দিব যদি কোনো কিছু জানতে চান। পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্টসের মাধ্যমে জানান, আমি চেষ্টা করবো ওই ধরনের ভিডিও দিয়ে আপনাদের পাশে থাকার জন্য। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।